হ্যালো উইন্ডোজ ফোনের অস্থির চরম অসাধারণ এবং কিংবদন্তি ডেভেলপাররা, আপনাদের জন্য আমি নিয়ে এলাম বিল্ড অ্যাপস উইথ নো কোড অ্যাপ স্টুডিও সিরিজের ৮ নম্বর পর্ব এবং এই পর্বের বিষয়টি হচ্ছে থিমস অ্যান্ড টাইলস। আমি তানভীর হাসান সৌরভ, মাইক্রোসফট বাংলাদেশ ইন্টার্ন অ্যান্ড মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো এখন আমরা দেখা যাক যে কিভাবে করে আমাদের অ্যাপের থিম চেঞ্জ করবো এবং টাইল চেঞ্জ করতে পারবো। সো আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, আমরা হচ্ছে আমাদের কন্টেন্টের সব কাজ আসলে শেষ করে ফেলেছিলাম। আমাদের আর এখানে কন্টেন্ট নতুন করে কিছু অ্যাড করার মতো ছিল না, আমরা সব কিছুই করেছিলাম। আমি জাস্ট দেখতে যাতে সুন্দর লাগে সেহেতু আমি কালেকশনগুলোকে একটু পিছনের দিকে নিয়ে যাই, এভরিথিং এলস কেও পিছনের দিকে নিয়ে যাই এবং সেভ করি, তাহলে দেখতে এখন জিনিসটা একটু সুন্দর লাগতেছে, প্রথম দিকে ইমেজগুলো আসতেছে। সো এখন যে কাজটা আমরা করব এটা হচ্ছে, আপনি যদি উইন্ডোজ প্রিভিউতে যান তাহলে হচ্ছে আপনার অ্যাপটা উইন্ডোজে নিলে, ডেস্কটপে নিলে কিরকম দেখাবে সেটা আর কি দেখতে পাচ্ছেন এখানে আর কি। এটা হচ্ছে আপনার উইন্ডোজ প্রিভিউটা, আরো আগে জিনিসপত্র আছে। সো এই উইন্ডোজ প্রিভিউটা আপনি দেখতে পাচ্ছেন। সো এখন আমি যে কাজটি করব, এখানে আপনি দেখতে পারবেন যে কন্টেন্ট নিয়ে এতক্ষণ আমরা কাজ করেছি। এখন দেখেন থিমস আর টাইলস, আরো দুইটা জিনিস আছে যে দুইটা হচ্ছে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সো আমি যেটা আগে করব, প্রথমে থিমসে যাব, থিমস অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করাতে থিমসটা লোড হচ্ছে। এখন লোড হলে আপনি দেখতে পারেন এখন আমাদের যে থিমটা সিলেক্ট করে এটা হচ্ছে ডার্ক স্টাইল। ডার্ক স্টাইল মানে কি, অর্থাৎ আমাদের অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কালো এবং ফোরগ্রাউন্ডে অর্থাৎ সব লেখাগুলি হচ্ছে সাদা এবং অ্যাপ্লিকেশন বার এইদিকে নিচে একটা জিনিস আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন না, এটা বাই ডিফল্ট এরকমই থাকবে। আপনি যদি চান তাহলে লাইট স্টাইল সিলেক্ট করতে পারেন। লাইট স্টাইল সিলেক্ট করলে যে কাজটা হবে, আপনার লেখাগুলি সব মানে হয়ে যাবে হচ্ছে কালো কালারের এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে হোয়াইট কালারের। বাট এখানে দেখেন যে শেডটা এটা হয়ে গেছে গ্রে কালারের। এখন গ্রে কালারের শেড হওয়াতে এই কালো লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু একটা শেড ছিল, আপনি যদি ডার্ক কালার সিলেক্ট করেন এই শেডটা কিন্তু বুঝতে পারতেছেন না, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডও ডার্ক, এর উপরে শেডটাও ডার্কিশ। সো যেই কাজটা আমরা করতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে কাস্টম স্টাইলটা আমরা সিলেক্ট করতে পারি। এখন কাস্টম স্টাইল সিলেক্ট করলে এখনো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাকই, ফোরগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। আমি এক কাজ করি, অ্যাপ্লিকেশন বারটা চেঞ্জ করি। অ্যাপ্লিকেশন বার হচ্ছে এখানে একটা জিনিস থাকে যেটা হচ্ছে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে এক্সপ্যান্ড হয় এবং এখানে বিভিন্ন অপশন থাকে। সো এটা হচ্ছে আমি গ্রেইশ কালার করতে পারি, বা ধরেন যে অন্য কালারও চাইলে দিতে পারি, পার্পল অথবা পিঙ্ক সামথিং, না এটা মেয়েদের কালার হয়ে গেছে, ব্লু আর সামথিং দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো, আপনার যে কালার পছন্দ। আমি একটু কাজ করি, আমি ডার্ক পার্পল কালার দেই একটু, আর নরমাল পার্পল ইজ কোয়াইট বেটার দ্যান দ্যাট। সো এরকম একটা কালার দিলাম, এটা একটু সেভ করি এবং এরপরে আমরা যে কাজটা করতে পারি, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারি। এখন ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক, আপনি চাইলে গ্রে কালারটা, ডার্ক গ্রে কালারটা সিলেক্ট করে দেন। এখন কিন্তু দেখেন আপনার অ্যাপটা কিন্তু দেখতে আগের চেয়ে এখন অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনি বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, বাট এখন কিন্তু দেখতে বেশ স্ট্যান্ডার্ড একটা ভাব চলে আসছে আপনার অ্যাপটার মধ্যে। কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা পোস্টের চারপাশে একটা কালো শেড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে, মানে একবার বলতে গেলে প্রফেশনাল একটা ভাব চলে আসছে, সহজ কথা। এবং আপনি ফোরগ্রাউন্ড চাইলে এগুলি চেঞ্জ করতে পারেন, বাট আমি আসলে করব না। ব্যাকগ্রাউন্ডে কালার রাখা যাবে আরেকটু কম ডার্ক না, এরকম না, ধরেন যে এটার মধ্যে আরেকটু, ধরেন যে আপনি ডার্কনেসটা কমিয়ে দিবেন, এরকম একটা কালার আপনি দিতে পারেন। এটাও আসলে খারাপ লাগে না এরকম টাইপের কালার হলে। বাট সহজভাবে বলতে গেলে আমাদের যে আগের কালারটা ছিল ডার্ক গ্রে, আর একটু বেশি ডার্ক যেটা, সেটা আসলে আমার কাছে ভালো লাগছে বেশি, সত্যি কথা বলতে গেলে। সো আমি আরেকটু ডার্ক করে দিই, এরকম কালার সিমস কোয়াইট লেজিট, আই থিঙ্ক কোয়াইট লেজিটিমেট। সো এরকম আপনি করতে পারেন, বা আপনি আরেকটা কাজ করতে পারেন, এরকম কালার ব্যাকগ্রাউন্ড না দিয়ে আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করে দেন এবং তারপরে আপনি তাহলে হচ্ছে আপনার অ্যাপের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন নিজের বাই ডিফাইন ব্যাকগ্রাউন্ড। একটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনার কম্পিউটার থেকে দিতে পারেন, অথবা হচ্ছে আপনার অ্যাপ স্টুডিও রিসোর্সের মধ্যে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে দেখতে পারেন যে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আসলে দেওয়া আছে, এগুলো আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন। আমি আসলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, এই কালারের, কমলা কালারের ব্যাকগ্রাউন্ডটা, এটা আসলে ভালোই লাগবে, খারাপ লাগবে না, কারণ হচ্ছে কমলার মধ্যে সাদা কালারের লেখাও ভালো লাগে, কালো কালারের লেখাও আসলে ভালো লাগে। সো সুন্দরই লাগতেছে আসলে, সত্যি কথা বলতে গেলে।
বা আপনি চাইলে অন্য কোনো কালারের ইমেজও আপনি দিতে পারেন, এইখান থেকে অ্যাপ স্টুডিও রিসোর্স থেকে দিতে পারেন। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার হচ্ছে ওয়ান ড্রাইভের একটা লিঙ্ক আছে, ওয়ান ড্রাইভ থেকে আপনার ওয়ান ড্রাইভে লগ ইন করে আপনি যে কোনো ইমেজ দিতে পারেন। এক্ষেত্রে যেটা হবে, আপনার ওয়ান ড্রাইভে লগ ইন করবে এবং এখানে যদি কোনো ইমেজ থাকে তাহলে সেই ইমেজটা হচ্ছে দিবে। এটা লগ ইন হতে একটু সময় লাগতেছে হয়তো, কারণ অথেন্টিকেশন সার্টিফিকেট করতেছে, আপনি পারমিশন দিলেই তারপরে এটাই করবে অ্যাক্সেস ইনফরমেশন নেওয়ার জন্য আর কি। আপনাকে এটা আগে লাগতো না, বাট এখন নতুন ভার্সনের জন্য আমাদের হচ্ছে এই প্রত্যেকটা অ্যাপের জন্য আলাদা আলাদা করে আপনার অথেন্টিকেশন সার্টিফিকেট দিতে হয় আর কি, যে আপনি নতুন করে মানে এই অ্যাপটার জন্য ওয়ান ড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন কিনা। তো এখানে হচ্ছে আপনি চাইলে এখান থেকেও কোনো ইমেজ দিতে পারেন। আমার আসলে এখানে ইমেজ আছে কিনা আমি শিওর না, আমি আসলে কোনো ইমেজ আপলোড করি না এখানে। সো এরকম আর কি ইমেজ দেওয়া যায়। বা আপনি আরেকটা কাজ করেন, যেটা আমি এখন করব, আমার কম্পিউটার থেকে ইমেজ করব। মাই কম্পিউটার এখানে হচ্ছে অ্যাপের ব্যাকগ্রাউন্ডের জন্য আমি বেশ কিছু ইমেজ সিলেক্ট করে রাখছিলাম। সো এখানে হচ্ছে আমি যেই কাজটা করব, এই ব্যাক 15 নামে একটা ইমেজ আছে, যেটা হচ্ছে হালকা ব্ল্যাক বা ব্ল্যাকিশ গ্রেইশ টাইপের একটা ইমেজ। সো এটা হচ্ছে, আচ্ছা এটা রেজুলেশন হতে হবে 1422:800। সো আমাদের এটা হচ্ছে 1422:800 ফরম্যাটে সেভ করতে হবে। আমি ইমেজটাকে এখন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে যাই, গিয়ে হচ্ছে ইমেজটা এটাকে ওপেন উইথ করি। এটা হচ্ছে আগে এরকম লাগতো না, এটা নতুন ভার্সনের জন্য। আগে হচ্ছে এই রিসাইজ পিক্সেলস 1422:800, সরি 100:56 এরকম অর্ডারে আমাদের থাকতে হবে আর কি। সো আমরা যে কাজটা করব, এখানে পিক্সেল আমরা যদি এখানে দেই 2000 এরকম আপনি দিতে পারেন। বা আপনি এক কাজ করেন, এখানে দেন হচ্ছে 1200, বা এখানে থাকুক হচ্ছে 800, নিচে থাকুক হচ্ছে 1300, যাই হোক। সো এটা হচ্ছে এই ফরম্যাটে আপনি দিলেন, অর্থাৎ হচ্ছে আপনার এই অ্যাসপেক্ট রেশিও দিয়ে হলো, এবং সেভ করলেন। আচ্ছা, ফাইল সেভ অ্যাজ দেন, সেভ অ্যাজ দিয়ে সেভ করেন, পিএনজি ফরম্যাটে সেভ করতে পারেন। সো অ্যাপ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি সিলেক্ট করলেন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ব্যাক 15.png। এখন আমরা দেখি এটা আপলোড হয় কিনা, ব্যাক 15.png ফরম্যাটে। সো এটা আমরা আপলোড হতে দিলাম, দেখি এটা আপলোড হয় কিনা, আশা করি হবে। না, হবে না, এটা হতে হবে হচ্ছে, আচ্ছা 2370:1333, মানে হচ্ছে আমাদের 16:9 রেজুলেশনে হতে হবে। আমাদের রেজুলেশন হচ্ছে আর কি, জিনিসটা যে কাজটা সমস্যাটা হচ্ছে কেন হচ্ছে আমি এটা বলি আপনাদেরকে, কারণ এটা হচ্ছে আমাদের উইন্ডোজের জন্য আর কি ফরম্যাটটা সিলেক্ট করতেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজের যে ফরম্যাটটা সেটা হচ্ছে উইন্ডোজের জন্য 16:9 অ্যাসপেক্ট রেশিও বজায় রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের এখন হচ্ছে উইন্ডোজের জন্য করতে হয়। সো আমরা হচ্ছে রিসাইজ করে পিক্সেল আবার কমাই দিই, অ্যান্ড এটা আমরা যেটা ছিল যথারীতি 480 করে দিই, অ্যান্ড এটা ছিল 800 করে দিলাম। অ্যান্ড যে কাজটা আমরা করব, রোটেট 90 ডিগ্রি লেফট অথবা 90 ডিগ্রি রাইট। সো এটা আমরা সেভ করব, ফাইল সেভ অ্যাজ পিএনজিতে ব্যাক 15.png রিপ্লেস করে দিলাম। সো এখন হচ্ছে, আচ্ছা কিছু একটা সমস্যা হচ্ছে, আমরা অন্য একটা নাম দিয়ে সেভ করি, a.png। সো এখন হচ্ছে আমরা মাই কম্পিউটারে যাব, a.png সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে আপলোড করার চেষ্টা করব, দেখি এখন আপলোড হয় কিনা। আপলোড আশা করি হয়েছে, এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে এরকম আর কি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। দেখতে খুব একটা ভালো লাগতেছে, বাট এত বেশি ভালো লাগতেছে না। সো এরকম আপনি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারেন আপনার অ্যাপের জন্য, করলে খারাপ হয় না। সো এই হচ্ছে আর কি আমাদের নর্মাল ভাবে আমি এটা সিলেক্ট করলাম, সেভ দিলাম আমাদের অ্যাপটার জন্য। সো ব্যাকগ্রাউন্ড আমাদের সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে আমরা টাইলস দেখব, টাইলস কি ধরনের হয়।
আসলে টাইলস তিন প্রকার, একটা হচ্ছে মানে টাইলসের টেমপ্লেট তিন প্রকার, একটা হচ্ছে ফ্লিপ টাইল টেমপ্লেট, একটা হচ্ছে সাইক্লিক টাইল টেমপ্লেট, আইকনিক টাইল টেমপ্লেট। ফ্লিপ টাইল হচ্ছে দুইটা টাইল একটা আরেকটার সাথে ফ্লিপ হয়ে হয়ে একটার পরে আরেকটা আসতে থাকে এবং এভাবে আপডেটও করা যায়, দুইটা না দিয়ে আরো বেশি করা যায়। সাইক্লিক টাইল হলো 2টা থেকে 9টা পর্যন্ত ইমেজ সাইকেল আকার একটার পর একটা আসতে থাকে সিরিয়াল ওয়াইজ। এবং আইকনিক টাইল টেমপ্লেট হচ্ছে জাস্ট একটা আইকনই থাকে এবং এটার কোনো চেঞ্জ হয় না। আমি এখানে হচ্ছে আমাদের টাইটেল অ্যাড করতে পারি। এই সাইক্লিক টাইল টেমপ্লেট হচ্ছে জাস্ট হচ্ছে একটা ইমেজ দিতে হবে, পরে হচ্ছে এখানে কোনো কিছু নির্দিষ্ট ইমেজ আমরা দিয়ে দিতে পারি, যেখানে হচ্ছে কালেকশন ম্যানুয়াল, এখানে যতগুলি ছবি আছে সবগুলি ছবি হচ্ছে একটার পর একটা আসতে থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলো হচ্ছে একটার পর একটা আপডেট হইতেছে। সো আমরা আমাদের 5টা এই কালেকশনের মধ্যে 5টা ইমেজ আছে, সো এটা আমরা দিতে পারি। এবং এখানে টাইটেল দিতে পারি হচ্ছে ফ্লাওয়ার ওয়ার্ল্ড, ফ্লাওয়ার ওয়ার্ল্ড এই টাইটেল দিলাম। এখানে হচ্ছে আমাদের একটা মানে স্মল ইমেজ দিতে হবে, স্মল করলে কি এরকম একটা ইমেজ হয়। সো আমরা স্মলের জন্য একটা ইমেজ দিই, সেটা হচ্ছে যে আমাদের অ্যাকশন আইটেম, সরি নট অ্যাকশন আইটেম, আমাদের এখানে আছে যে লোগো অ্যান্ড স্ক্রিনশটের মধ্যে এখানে হচ্ছে লোগো আছে। সো আমরা এই লোগোটা সিলেক্ট করে দিই, লোগোটা সিলেক্ট করে দিলে হচ্ছে এটা হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের আর কি লোগোটা হয়ে গেল। মানে ছোট ইমেজ হলে এরকম ইমেজটা থাকবে, অথবা বড় মানে যদি আমাদের এটা হচ্ছে 71:71 পিক্সেলের ইমেজ, আর এগুলি হচ্ছে ধরেন যে 160:160 পিক্সেল বা 310:160 পিক্সেলের ইমেজ, এইগুলো হলে আর কি এরকম ইমেজগুলো আর কি আপডেট হতে থাকবে। আর আপনি যদি আইকনিক সিলেক্ট করতেন তাহলে হচ্ছে একটা আইকন, এটার কোনো চেঞ্জ নাই, মানে এরকম ফিক্সই থাকতো। এবং এটা হোয়াইট কন্টেন্ট দিতে পারতেন, এখানে হ্যালো দিতে পারতেন, পরে এখানে ডিটেলস দিতে পারতেন, হাউ আর ইউ, অনেক বড় অনেক কিছুই দেওয়া যায় আসলে, আই এম ফাইন, এরকম অনেক কিছু দেওয়া যায় আসলে। এটা হচ্ছে আইকন, এগুলো এরকম ফিক্সডই থাকে। বাট আমি যেটা করব সাইক্লিকটাই আমি দিব আমাদের অ্যাপের টেমপ্লেট হিসেবে, ফ্লিপটা দিব না, ফ্লিপটাও দেওয়া যায় তো, বাট ফ্লিপটা হচ্ছে ফ্লিপটা দিতে গেলে এখানে আরেকটা ইমেজ দিতে হবে, নর্মাল ইমেজ। আপনি চাইলে ওই যে ইমেজটা ছিল 160:160 পিক্সেলের সেটা এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না খুব একটা। এবং একইভাবে হচ্ছে মানে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যে ব্যাক ইমেজ এটাও হচ্ছে সেম ইমেজই দেওয়া যায়। বা আমি আরেকটা ইমেজ আছে সেটা হচ্ছে জাস্ট ফ্লাওয়ার ওয়ার্ল্ড এরকম লেখা উঠবে, বা এরকম ফ্লাওয়ার লেখা উঠবে, এরকমও দেওয়া যায়। বাট এরকম আমি যেটা করব সেটা হচ্ছে আমি সাইক্লিক টাইল করবো এবং এটার নাম দিব ফ্লাওয়ার ওয়ার্ল্ড, এবং কালেকশন ম্যানুয়াল থেকে যতগুলি ইমেজ আছে সেগুলোকে কালেক্ট করে করে সে শো করবে। এখন আরেকটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে স্প্ল্যাশ এন্ড লক। অর্থাৎ আপনি এখানে হচ্ছে টাইলসটা করলেন এই টাইলস মেনুর আন্ডারে, টাইলস অপশনের আন্ডারে, বাট এখানে হচ্ছে স্প্ল্যাশ এন্ড লক আরেকটা জিনিস আছে। এখন আপনি দেখতে পারতেছেন আপনার স্প্ল্যাশ স্ক্রিন হিসেবে জাস্ট একটা নর্মাল ইমেজ আছে যেখানে আসলে কিছুই নাই। সো আমরা হচ্ছে এরকম নর্মাল লাগবো না, আমরা হচ্ছে এখানে এডিট করব। সো এডিট করলে যে কাজটা করব আমরা হচ্ছে একইভাবে আমি নর্মাল পেন দিয়ে করি, পেন দিয়ে করা যাবে। সো ফাইল, নিউ, এটা রিসাইজ করব, রিসাইজ করে পিক্সেলে কনভার্ট করব 4:800, খুব ভালো। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি চাইলে একটু ডার্কিশ ব্ল্যাক একটা কালার দিয়ে দিতে পারেন, এডিট কালারস অপশনে গিয়ে আর একটু ধরেন যে ডার্কনেসটা কমায় দেন। সো এইরকম একটা, এবং এটার মধ্যে আপনি হোয়াইট কালারে লিখবেন যে ফ্লাওয়ার ওয়ার্ল্ড সুন্দর করে। সো এটা হোয়াইট কালারের একটা দিলাম আমি, এবং এটা লিখবো হচ্ছে আমি ফ্লাওয়ার ওয়ার্ল্ড। এখানে একটা কাজ করি, ভিউতে গিয়ে একটু জুম আউট করি। সো এখানে হচ্ছে ফ্লাওয়ার ওয়ার্ল্ড এটা লেখা হচ্ছে। সো আমি একটা কাজ করবো, এটার হোমে গিয়ে এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিব, কারণ হচ্ছে এটা ফন্ট সাইজটা অনেক ছোট হয়ে গেছে। এটা আমি একটু আবার নতুন করে দিই, কারণ রিসাইজ করতে গিয়ে আমার আসলে এই জিনিসটা চলে গেছে, ফ্লাওয়ার ফন্ট সাইজটা আসলে চলে গেছে, ফ্লাওয়ার ওয়ার্ল্ড। এন্ড এটার সাইজ আমরা দিব হচ্ছে ধরেন যে ফর এক্সাম্পল 72 or 100ও করা যায়, 100 করব। এখানে একটা স্পেস দেওয়া যায়, এন্ড এখানে একটা স্পেস দেওয়া যায়, আর দিয়ে হচ্ছে চাইলে দেওয়া যায়, না চাইলে নাও দেওয়া যায়। এন্ড এটার একটু বাম দিকে চাপায় দেওয়া যায় চাইলে। তো এই হচ্ছে ফ্লাওয়ার ওয়ার্ল্ড। আপনি এখানে ওয়ার্ল্ডের আগে আরেকটা ইন্টার দিব। সো এরকম একটা আমাদের মানে স্প্ল্যাশ স্ক্রিন হয়ে যাবে আর কি। তো এটাকে আমরা সেভ করব, সেভ এস জেপিইজি ফরম্যাটে সেভ করব, এবং এখানে হচ্ছে আমাদের এই যে লোগো, এখানে হচ্ছে আমরা নাম দিব স্প্ল্যাশ স্ক্রিন।
স্প্ল্যাশ স্ক্রিন। সো স্প্ল্যাশ স্ক্রিন নাম না দিয়ে আসলে স্প্ল্যাশ অ্যান্ড লক, মানে আমাদের লক স্ক্রিন দিলেই ভালো হতো। আমি এটার নাম স্প্ল্যাশ অ্যান্ড লক, অর্থাৎ দুইটা ক্ষেত্রে এই সেম ইমেজই আমরা ব্যবহার করব, স্প্ল্যাশ স্ক্রিনের ক্ষেত্রে, লক স্ক্রিনের ক্ষেত্রে। সো মাই কম্পিউটার, এখানে স্প্ল্যাশ অ্যান্ড লক সিলেক্ট করব, এটা আমাদের আপলোড হয়ে যাবে এবং এখানে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে, খুব ফ্লাওয়ার ওয়াল লেখা চলে আসছে। একইভাবে হচ্ছে এখান থেকে আমরা করব স্প্ল্যাশ অ্যান্ড লক থেকে। সো স্প্ল্যাশ অ্যান্ড লক দিলে এটাও আর কি চেঞ্জ হয়ে যাবে, ফ্লাওয়ার ওয়াল না, এটা আসলে আমরা একটু চেঞ্জ করব, কারণ হচ্ছে আমাদের লেখা একটা আরেকটার উপরে ওভারল্যাপ করতেছে, ফ্লাওয়ার ওয়াল। সো এরকম আমরা রাখতে পারি আসলে। সো এটা আমরা সেভ করি স্প্ল্যাশ অ্যান্ড লক হিসেবে, ইয়েস। আচ্ছা, কোনো কারণে আমার সার্টিফিকেট এরর দেখাইতেছে, স্প্ল্যাশ, শুধু স্প্ল্যাশ নামে সেভ করলাম। অ্যান্ড এখান থেকে আমি যদি স্প্ল্যাশ স্ক্রিনে এটা রাখতে চাই রাখতে পারবো, এবং আমি লক স্ক্রিনের জন্য এবার শুধু স্প্ল্যাশটাকে দিব, এখানে স্প্ল্যাশ অ্যান্ড লক দিব না। সো লক স্ক্রিনের জন্য শুধু স্প্ল্যাশটা দিব, সেটার মধ্যে যেটা হবে যে আমার এখানে ফ্লাওয়ার ওয়াল লেখাটা থাকবে এবং এর নিচে হচ্ছে আমাদের টাইম দেখাবে এবং বাকি সব দেখাবে। আর যেটা হচ্ছে উইন্ডোজ 8 এর জন্য যে কাজটা আমরা করতে পারি সহজভাবে, এবার আমি হচ্ছে পেন দিয়ে কাজ করব না, সরি, এটা স্টে অন পেজে থাকতে হবে আমার, এবং এটা সেভ করি, আসলে একটু অনেক কাজ করেছি। এখন যে কাজটা করব আমি আপনাদের সবার জন্য, আমি paint.net আবার ওপেন করব। paint.net একটা অনেক মজার টুল, paint.net, এটা আমরা ওপেন করব এবং এটা ওপেন করে হচ্ছে আমাদের এটা হচ্ছে এডিট অপশনে গেলে আপনার 620:300 পিক্সেলের একটা ইমেজ নিতে হবে, তাহলে ইমেজ এটা রিসাইজ করবে আপনি, তারপরে হচ্ছে 620:300, সো 620 উইডথ দিতে হবে 620 আর হাইট হবে 300। এটা হচ্ছে ছোট হয়ে আমাদের রিসাইজ হয়ে যাবে এবং এখন হচ্ছে আপনি ফুল সিলেক্ট করে এটা ডিলিট করে দিবেন এবং জাস্ট হচ্ছে আপনি আপনার এখানে লিখে দিবেন মিডল বরাবর থেকে যে ফ্লাওয়ার ওয়াল, এবং এটা হচ্ছে সরি, এটা পুরোটার মানে ফন্ট সাইজ একটু বড় রেখে দেন আপনি, ফর এক্সাম্পল 748 করেন, ফ্লাওয়ার ওয়াল, বা সরি আর একটু ফন্টটা বড় করেন, 48, তো আপনি ফর এক্সাম্পল 72 করতে পারেন, ফ্লাওয়ার ওয়াল। সো এই হচ্ছে মোটামুটি, আপনি চাইলে এটাকে একটু বাম দিকে চাপায় নিতে পারেন মাউস কার্সার দিয়ে, অ্যান্ড ফন্টটাকে আর একটু হোয়াইট করতে পারেন চাইলে, কারণ ব্ল্যাক কালারের উপরে হোয়াইট ফন্ট দেখা যাবে না। সো আমি একটা কাজ করব, আসলে এটা সব রিমুভ করে দিব, ডিলিট করে দিব সরাসরি ভাবে, এবং আবার নতুন করে লিখবো, বাট এবার হচ্ছে ফন্ট সাইজটা আগের থেকে আপনি কালার সিলেক্ট করে রাখবেন যে এই কালার হবে। সো এখানে এই কালার সিলেক্ট করা আছে, এবার ফ্লাওয়ার ওয়ার্ল্ড, টাডা। সো আমাদের এই হচ্ছে মোটামুটি কাজ। আমাদের কিভাবে করে আমরা হচ্ছে এটা সেভ করব, ফাইল সেভ অ্যাজ পিএনজি ফরম্যাটে সেভ করব। লোগোতে এখানে এটা দিব হচ্ছে যে স্প্ল্যাশ ডেস্কটপ, স্প্ল্যাশ ডেস্কটপ মোডে সেভ করব, ওকে দিব, অটো ডিটেক্ট করে নিবে কি কি করা লাগবে। অ্যান্ড এখান থেকে এখন জাস্ট হচ্ছে স্প্ল্যাশ ডেস্কটপটা আমরা সিলেক্ট করব। এই স্প্ল্যাশ ডেস্কটপ ইমেজটা সিলেক্ট করলে যে কাজটা হয়, আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই থাকবে, বাট আমাদের ফোরগ্রাউন্ডে হচ্ছে ফ্লাওয়ার ওয়ার্ল্ড হোয়াইট কালার দিয়ে লেখা হয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি কাজ, আমরা এবার সেভ করে দিই। সো আমাদের অ্যাপের মধ্যে এখন থিমও অ্যাড করা হয়ে গেল এবং আমাদের এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইল, তারপরে হচ্ছে আমরা কিভাবে করে বাকি সবকিছু করতে পারি সেগুলো আর কি করা হয়ে গেল। সো মোটামুটি এই হচ্ছে আমার আজকের টিউটোরিয়ালের বিষয়। আশা করছি আপনারা থিমস এন্ড টাইলস ব্যাপারে আপনাদের যত প্রশ্ন ছিল সবকিছু ব্যাপারে আপনারা ক্লিয়ার হয়েছেন। সো আজকের টিউটোরিয়ালের আমি এখানে সমাপ্তি টানবো। এর আগে বলে নেই জাস্ট এখানে টাইলসের মধ্যে একটা কথা যেগুলো আপনার জানা উচিত, ব্যাকগ্রাউন্ড ইমেজটা মানে টাইলসের মধ্যে যেটা হতে হবে সেটা হচ্ছে এখানে যতগুলি টাইল আমরা আপলোড করেছি সব 160:160 পিক্সেলের হতে হবে। স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে মিনিমাম হচ্ছে 480:800 পিক্সেল, উইথ 480, হাইট 800 পিক্সেল। একইভাবে লক স্ক্রিনের মধ্যে, আর এইটার মধ্যে হচ্ছে উইথ হতে হবে মিনিমাম 620 পিক্সেল অ্যান্ড হাইট হতে হবে মিনিমাম 300 পিক্সেল। সো এই হচ্ছে মোটামুটি আজকে টিউটোরিয়ালের সমাপ্তি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক চরম অস্থির অ্যাপ বানাবেন। আপনারা হচ্ছে দেশের ভবিষ্যৎ। সো এই হচ্ছে আমার আপনাদের প্রতি কামনা, যাতে আপনারা অনেক ভালো করেন। সো আমার টিউটোরিয়াল আজকে এখানে সমাপ্তি টানছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি।